মালার মুখ থেকে আসল সত্যি জানতে পেরে চমকে গেল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে উৎসব বাড়িতে আসার পরেই মেহেন্দি উৎসবকে বলতে থাকে, তুমি কোথায় গিয়েছিলে? তখন উৎসব বলে, তুমি জানো না? জানো না তুমি? আমি একজন সাধারণ কর্মচারীর মতো ডিউটি করে আসলাম। বুঝতে পেরেছো? আমার জাস্ট তোমাকে আর সহ্য হচ্ছে না। তখন মেহেন্দি বলতে থাকে, তোমাকে আমি কি করে সহ্য করছি বলো তো? আমি বা এইগুলো এই সবকিছু সহ্য করছি কি করে? তখন উৎসব বলে, মানে কি বলতে চাও তুমি? তখন মেহেন্দি বলতে থাকে, তুমি আমার কাছ থেকে কত কিছু লুকিয়েছো, হ্যাঁ? কত কিছু লুকিয়েছো যে মানুষের কাছ থেকে তোমার কুকর্মের কথা আমার কাছে আমাকে শুনতে হয়। তখন উৎসব বলে, দেখো মেহেন্দি, বাজে কথা রাখো। বাজে কথা না এখন শুনতে ইচ্ছে করছে না আমার। তখন মেহেন্দি বলতে থাকে, শোনো, একটা নাম্বার থেকে না আমার কাছে ফোন করেছিল। আর প্রথমে আমি কোনো কিছু বুঝতে না পারলেও সেই মেয়েটার পরের কথাগুলো আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। আর যখন সেই নাম্বারটা একটা অ্যাপে দিয়ে আমি চেক করি যে কার নামে রেজিস্ট্রেশন করা, তখন দেখলাম যে তোমার নামে রেজিস্ট্রি করা। নাম্বারটা দেখতে পাচ্ছো? চিনতে পারছো তুমি? এই মহিলার কাছে তোমার ফোন নাম্বার কি করে গেল? তখন উৎসব বলতে থাকে, দেখো মেহেন্দি, এসব কথা আমাকে বলবে না। আমি এসব কিচ্ছু জানি না। কিচ্ছু জানি না আমি। বুঝতে পেরেছো? আর তোমার সাথে এই সম্পর্কটা না আমার বয়ে নিয়ে যেতে একদম অসহ্য লাগছে। যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার সাথে এই সম্পর্কটা আমার একদম ছুঁড়ে ফেলে দেবো। তখনই রাজনাথ সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, তোর এত বড় সাহস, এসব কথা বলছিস তুই? তখন উৎসব বলতে থাকে, হ্যাঁ বাবা, কেন বলবো না? কেন বলবো না আমি, বলো? তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই কেন বৌমার সাথে এরকম ভাবে কথা বলবি? তুই এরকম ভাবে কথা বলার সাহস কোথা থেকে পাস? তখন উৎসব বলে, বাবা আমি ওর স্বামী, যেইভাবে ইচ্ছে আমি কথা বলতে পারি। তখন রাজনাথ বলতে থাকে, আগে বৌমা যেটা জিজ্ঞাসা করলো, মেহেন্দি যেটা জিজ্ঞাসা করলো সেটার উত্তর দে। তখন উৎসব বলে, কোনটা? তখন রাজনাথ বলে, আমি নিচে নামতে নামতে শুনতে পেয়েছি একটা মহিলা ওর কাছে ফোন করেছিল, আর সেই নাম্বারটা নাকি তোর নামে রেজিস্ট্রেশন করা। কেন? সেই নাম্বার ওই মহিলার কাছে কি করে গেল? সেইটার উত্তর দে আগে। তখন উৎসব বলে, দেখো বাবা, এই কোনো কিছুই আমি জানি না। কোনো কিছু জানি না আমি। তখন রাজনাথ বলতে থাকে, কেন জানবি না? তুই একটা কাণ্ড করবি আর সেটা কেউ জিজ্ঞাসা করতে পারবে না, আর তুই এরকম অভদ্রভাবে কথা বলবি? তখনই সেখানে বৈদেহী চলে আসে, এসে বলতে থাকে, তুমি আমার ছেলের সাথে কেন এরকম ভাবে কথা বলছো? কেন? ও কি দোষ করেছে? তখন রাজনাথ বলে, কি দোষ করেছে সেটা তো আমার জানা দরকার নেই। মেহেন্দি ওকে একটা কথা জিজ্ঞাসা করেছে, সেটা আগে ও জবাব দেবে। তখন বৈদেহী বলে, কোন কথা? তখন রাজনাথ বলতে থাকে, মেহেন্দির কাছে একটা ফোন এসেছিল, আর সেই নাম্বারটা ওর নামে রেজিস্ট্রি করা, আর সেই নাম্বারটা চালায় একটা মহিলা মানুষ। সে মহিলা কে? ওর নাম্বার আরেকজনের কাছে কি করে গেল? তখন বৈদেহী বলে, সেটা জানি না। সেটার উত্তর ও দিতে বাধ্য নয়। তখন রাজনাথ বলে, তুমি অফিসে গিয়েছিলে ওর জন্য খাবার নিয়ে? তখন বৈদেহী বলে, হ্যাঁ গিয়েছিলাম। তখন রাজনাথ বলে, এদিকে তোমার সম্মানটা বাড়লো নাকি কমলো বলো তো? তোমার আর ছেলে তোমার তোমার ছেলের আর তোমার সম্মানটা কি বেড়েছে? তখন বৈদেহী বলতে থাকে, অত কিছু আমি জানি না। আমার ছেলেকে ওই অফিসে কর্মচারীদের সাথে বসানো হয়েছে। কর্মচারীদের সাথে কর্মচারীদের কে ওর বস বানিয়েছে। সেটা কি সম্মানের? সেটা তো সম্মানের নয়। তখন রাজনাথ বলে, কেন বুঝতে পারছো না তুমি? সেটা তোমার ছেলের ভালোর জন্য। আর তুমি যেটা করেছো সেখানে খাবার নিয়ে গিয়ে, সেটা কি খুব বেশি ভালো হয়েছে? তখন বৈদেহী বলতে থাকে, দেখো, আমি না তোমার কথাবার্তা শুনলে বুঝতে পারি না তোমার ছেলে কি শুধুমাত্র স্বয়ংবই, নাকি উৎসব উৎসব তোমার সন্তান, নাকি উৎসব তোমার সৎ ছেলে বলো তো? তখন রাজনাথ বলতে থাকে, বৈদেহী, একদম ভদ্রভাবে কথা বলবে, এসব কথা একদম বলবে না। তখনই চন্দ্রনাথ সেখানে চলে আসে। আর চন্দ্রনাথ এসে বলতে থাকে, বৌদি তো ভুল কিছু বলেনি, একদম ঠিক কথা বলেছে। উৎসবকে সেখানে যে অবস্থায় রেখেছে আর যাদের থেকে উৎসব কাজ শিখছে, সেটা কি কোনো ভালোভাবে? ওর কর্মচারীদেরকে ওর বস বানানো হয়েছে, সেটা কি খুব সম্মানের হয়েছে? তখনই সেখানে কৌশিকের বাবা আসে। এসে বলতে থাকে, শোনো, যেটা করেছে এটা উৎসবের জন্য ভালো করেছে। ও তো কোম্পানি কিছুই জানে না। ওকে তো শিখতে হবে, কোম্পানির সব কাজকর্ম জানতে হবে, সবকিছু বুঝতে হবে। শুধু টাকা উড়ালে তো আর হবে না। ছোটবেলাতে থেকে শুধু টাকা উড়াতেই জেনেছে। তখন বৈদেহী বলে, শুনুন দাদা, আমার ছেলের টাকা উড়াবে না কি করবে সেই কৈফিয়ত কিন্তু আমি আপনাকে দেব না। আমাদের টাকা আছে, সেজন্য আমার ছেলে উড়াচ্ছে। তখন কৌশিকের বাবা বলতে থাকে, হ্যাঁ তাই তো, সেই কৈফিয়ত কেন তুমি আমাকে দেবে? তখন চন্দ্রনাথ বলে, বৌদি একদম ঠিক কথা বলেছে। সেই কৈফিয়ত কেন দিবে না? উৎসব এই পরিবারের ছেলে, আর এই সবকিছু ওদের, তাহলে কেন কৈফিয়ত দেবে? ঠিক তখনই সেখানে চলে আসে জগদ্ধাত্রী। এসে বলতে থাকে, শুনুন, বড়দি যেটা করেছে উৎসবের ভালোর জন্য করেছে। সেটা যদি আপনার ছেলে না বুঝতে পারে, সেটা তো কারো কিছু করার নয়।
আপনার ছেলে কোনো কিছুই পারে না, কোম্পানি সামলাতে পারে না, ওর কোনো যোগ্যতাই নেই কোম্পানি সামলানোর। তাই কোম্পানির কি কি করতে হবে, কি কি দায়িত্ব আছে, আর কি কি কাজ হয় সবকিছু তো ওকে জানতে হবে। ওর ভালোর জন্যই ওকে এই কাজটা দেওয়া হয়েছে। সেটা যদি আপনারা না মানতে পারেন, তাহলে তো সেখানে কারো কিছু করার নেই। তখনই কৌশিকের বাবা বলতে থাকে, জগদ্ধাত্রী একদম ঠিক কথা বলেছে। আর তখনই রাজনাথ বলে ওঠে, আমার পরিবারের এই একমাত্র বউ, যে কিনা সবকিছু বোঝে, আর কৌশিকী একমাত্র মেয়ে, যে আমাদের পরিবারটাকে এক ঢালে বেঁধে রাখতে চায়। তারপরে দেখা যাবে বৈধি বলতে থাকে, এত কারো থেকে আমার জ্ঞান নেওয়ার কোনো ইচ্ছে নেই। এই বলে উৎসবকে নিয়ে উপরে চলে যায় বৈদেহী। তখনই রাজনাথ মেহেন্দিকে বলতে থাকে, মেহেন্দি, তুমি না একদম মন খারাপ করবে না, আর তুমি কষ্টও পাবে না, ঠিক আছে? চোখের জল মোছো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কেন মেহেন্দি, কি হয়েছে? তখনই রাজনাথ বলে, আসলে মেহেন্দির ফোনে একটা মহিলা ফোন করেছিল, আর ফোন করে কি সব বলেছিল, আর সেই নাম্বারটাও নাকি উৎসবের নামে রেজিস্ট্রি করা। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, একটা মহিলা ফোন করেছিল মানে, কি বলেছে? তখনই বলতে থাকে মেহেন্দি, বর্দি, জানিস তো, সবাইকে চিনে, সবার কথা বলছিল। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, একটা মহিলা ফোন করেছিল, তার মানে আমি গেস করতে পারছি কে। তখন চন্দ্রনাথ বলতে থাকে, কে ফোন করেছিল? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, শুনুন, আমার মনে হচ্ছে বড় কোনো ঝড় আসতে চলেছে, তাই সবাই একটু সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে আবার কোনো তুফান আসতে চলেছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে মেহেন্দি জগদ্ধাত্রীকে বলতে থাকে, বর্দি, জানিস তো, তোর কথাও বলছিল, স্বয়ংবদার কথা বলছিল, সবার কথা বলছিল। তখন জগদ্ধাত্রী বলে, ওগুলি নিয়ে ভাববি না। আচ্ছা, আমি জলখাবার দিচ্ছি, আপনারা সবাই চলে আসুন। তখনই জগদ্ধাত্রী জলখাবার বানাতে শুরু করে, আর ওইদিকে মেহেন্দি গিয়ে বলতে থাকে, জানিস তো বর্দি, ওই মহিলা বলছিল তোর আর উৎসবের সম্পর্কের কথা, আমি বলিনি, ওই মহিলা বলেছিল। তখন জগদ্ধাত্রী বলে, আচ্ছা, এই কথা বলেছিল, দে ফোন নাম্বারটা আমাকে দে। তখন ফোন নাম্বার নিয়ে মালাকে ফোন করলে মালা বলতে থাকে, জগদ্ধাত্রী মুখার্জি, আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, আমি জানতাম তুমি বোনের কাছ থেকে নাম্বারটা নিয়েছো, তাই না? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, তুমি কি চাও, কেন ফোন করেছিলে আমার বোনকে? তখন মালা বলে, সেই একটাই তো, তোমার বোনকে সরিয়ে আমি ও বাড়িতে দখল নেব, বুঝতে পেরেছো? সব এলোমেলো সব সম্পর্ক আমি ঠিক করতে চাই। তখন জগদ্ধাত্রী বলে, দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তখন মালা বলতে থাকে, বাড়াবাড়ি তো আগে করিনি, এখন শুরু করেছি। আমি আমার যোগ্য সম্মানটা চাই। শোনো, ওই উৎসবের না অনেক গার্লফ্রেন্ড ছিল, তুমি ছিলে, আমি ছিলাম। তখন জগদ্ধাত্রী বলে ওঠে, একদম মুখ সামলে কথা বলবে। ওইদিকে মেহেন্দি জগদ্ধাত্রীর কথা শুনে অবাক হয়ে যায়। তখনই মালা হাসতে থাকে আর বলতে থাকে, তুমি তো সেই মুখার্জি বাড়িতে টুপ করে ঢুকে পড়েছো, একদম চালাক একজন মানুষ তুমি। আর আমি জানি তুমি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন ইন্টেলিজেন্ট মহিলা, আর আমিও একজন জানু মহিলা, তাই আমার সাথে তোমার জমবে ভালো। তাই ওই মেহেন্দিকে সরিয়ে আমার জায়গাটা ওই বাড়িতে করে দাও। তখনই জগদ্ধাত্রী বলে ওঠে, মুখ সামলে কথা বলবে, বুঝেছো? তখন মালা হাসতে থাকে আর বলতে থাকে, শোনো, কে আমাকে খুন করার চেষ্টা করেছিল, কে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, নিশ্চয়ই তুমি ধরে ফেলেছো। এবার না মুখার্জি পরিবারের খারাপ দিন চলে এসেছে। আর আমি যে ফ্ল্যাটটাতে থাকছি সেটাও তো উৎসব মুখার্জিরই দেওয়া। আর এই যে এত এত টাকা নেয় বাড়ি থেকে, সেগুলো কার জন্য? আমার জন্যই নেওয়া, আমাকে দেয়। আমার কাছ থেকে বাঁচার জন্য উৎসব মুখার্জি অনেক কিছু করেছে, কিন্তু বাঁচতে পারেনি। জানো তো কিসের জন্য? শুধুমাত্র একটা ম্যারেজ সার্টিফিকেটের জন্য। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তখন মালা বলতে থাকে, হ্যাঁ, শুধুমাত্র এই ম্যারেজ সার্টিফিকেটের জোরেই উৎসব আমাকে ছেড়ে এখনো কোথাও যেতে পারেনি। আমার কাছে কিন্তু উৎসব আর আমার অনেক অন্তরঙ্গ ছবি আছে, বুঝেছো, যেগুলো আমি দেখাতে পারবো।